আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এক ঈদ যেতে না যেতেই আরেক ঈদ চলে এলো কাছাকাছি। রোজার ঈদে যেমন মিষ্টি জাতীয় খাবারের রেসিপি বেশি তৈরি করা হয়, কোরবানির ঈদে ঝাল খাবারের চিন্তা করা হয় মাংস দিয়ে বেশি। হ্যাঁ বন্ধুরা, ঈদের চিন্তা মাথায় রেখে এই রেসিপি তৈরি করা। কোরবানি ঈদের জন্য স্পেশাল মাংস দিয়ে স্পেশাল রেসিপি তৈরি করে দেখাবো। মশলার ব্যবহারের কারণে রান্নার টেস্ট হবে অন্যরকম। যে খাবে সে আপনার কাছে রেসিপি জেনে নেবে মাংসের রেসিপি যেমন ব্যতিক্রম হবে, আবার ঘ্রাণ টেস্ট হবে অন্যরকম। কিভাবে রেসিপিটি তৈরি হবে তবে দেখতে থাকুন। আসুন আমরা শুরু করি। পাত্র রেখেছি, চুলাতে বসানো হয়নি। এই পাত্রে দিচ্ছি তেজপাতা 2টি, বড় এলাচ 1টি, ছোট এলাচ 6টি, লবঙ্গ 6-7টির মতো, আর দারুচিনি দিচ্ছি 5 টুকরো। গরুর মাংসে দারুচিনি একটু বেশি দিলে ভালো হবে। লবণ দিলাম 1 টেবিল চামচ বা টেস্ট অনুযায়ী। আরও দিলাম আদা রসুন মিলিয়ে বাটা 4 টেবিল চামচ। এর মধ্যে আরও দিচ্ছি আমন্ড, পেস্তা, কাজু আর চিনাবাদাম মিলিয়ে বেটে নিয়েছি, 2 টেবিল চামচ হয়েছে। দিচ্ছি কাঁচা জিরা গুঁড়া 2 চা চামচ। শুকনো মরিচ গুঁড়া নিয়েছি 2 রকম, ঝাল শুকনো মরিচ গুঁড়া আর ঝাল ছাড়া শুকনো মরিচ গুঁড়া মিলিয়ে দিলাম 3 টেবিল চামচ। হলুদ গুঁড়া দিলাম 1 টেবিল চামচ। ভাজা ধনিয়া গুঁড়া দিলাম 2 টেবিল চামচ। আরও দেব টক দই। বন্ধুরা, টক দই আমার নিজের তৈরি, 2 টেবিল চামচ টক দই দিলাম। দিলাম কাঁচামরিচ 4-5টি। পেঁয়াজ লাগবে একটু বেশি, 3 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু মোটা করে কুচি করেছি। দেব তেল, তবে আমি সরিষার তেল দিয়ে রান্না করব। 1 কাপ তেল দিলাম। এবারে কাজ হচ্ছে মশলার সাথে পেঁয়াজ মাখাতে হবে। আমি মাখাচ্ছি আর ঘ্রাণ বের হচ্ছে। মাখানোর কাজটি খুব ভালোভাবে করতে হবে। মাখাতে মাখাতে যেমন ঘ্রাণ বের হবে, সব কিছু মিলিয়ে রঙও সুন্দর হচ্ছে। রেখে দিলাম 10 মিনিটের জন্য। বন্ধুরা, এতক্ষণ আমরা মাংস রান্নার মশলা দেখলাম। কোন ধরনের মাংস দিয়ে রান্না হবে তা দেখে নিচ্ছি। মাংসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো খুব স্পেশাল মাংস, খেতেও খুব টেস্টি হয়। সামনের রানের মাংস দেখতে অন্যরকম। এই মাংসের নাম হলো কারেলির মাংস বা কুরুলের মাংস, যে নামে চিনেন। এখানে 3.5 কেজির মতো মাংস নিয়েছি। অনেকে হয়তো নাও চিনতে পারেন, তবে মাংসের দোকানে গিয়ে কারেলির মাংস বা কুরুলের মাংস বললে ওরা চিনিয়ে দেবে। মাংস তো টুকরো করে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এর মধ্যে মাখানো পেঁয়াজ নরম হয়েছে। পাত্র বসিয়ে দিলাম চুলাতে। স্পেশাল মাংস যেহেতু রান্না, তাই স্পেশালভাবেই করছি। 5-7 মিনিট রান্না করে নিলাম। ঘ্রাণ বের হতে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি সেই কারেলির মাংস। এই মাংসের টেস্ট অন্য মাংসের চেয়ে আলাদা হয়। বন্ধুরা, আমি মাংসের মধ্যে কোনো ধরনের পানি ব্যবহার করিনি এখনও। মাংস থেকেই পানি ছেড়েছে। ঢেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। মাঝে অবশ্য নেড়ে দিয়েছি, চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। গরুর মাংস তো সেদ্ধ হতে একটু সময় লাগতে পারে। আরও 10 মিনিট এভাবে রান্না হয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি অল্প করে জায়ফল জয়িত্রী বাটা। নেড়েচেড়ে মিশাচ্ছি আর সব কিছু মিলিয়ে ঘ্রাণ পাচ্ছি অসম্ভব মজার। আবারও 10 মিনিট পর ফিরে এলাম। এর মধ্যে ঝোল অনেকটা ঘন হয়েছে, তবে যে কোনো সময় রান্না করে খাওয়া যাবে মাংসের এই রেসিপি। মাংসের রঙও বদলাচ্ছে। চুলার আঁচ মাঝামাঝি করা আছে, এবার একটু কমিয়ে দিলাম। মাংস এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। এবার দেখাচ্ছি আপনাদের বিক্রমপুরের একটি স্পেশাল মশলা, যা মাংসের মধ্যে দিলে রান্নার টেস্ট বহুগুণ বেড়ে যাবে। বিক্রমপুরের শাক বাটা 1.5 চা চামচ নিয়েছি। আরও দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়া। পানি দিয়ে গুলিয়ে দিলাম। মশলার মিশ্রণের ঘ্রাণ এখনই পাচ্ছি। 10-15 মিনিট হলো রান্না হয়েছে।
চুলার আঁচ কমিয়ে রেখেছিলাম, দেখতে পাচ্ছি মাংস থেকে তেল ছেড়েছে, তার মানে মাংস সেদ্ধ হয়েছে। এবার বিক্রমপুরের স্পেশাল ছাগ বাটা দিয়ে দিলাম, সাথে তো গরম মশলা আছেই। এমনিতেই সামনের রানের মাংসের টেস্ট অনেক বেশি হয়ে থাকে, তারপর বিক্রমপুরের ছাগ বাটা। ভাবুন তো কেমন হতে পারে রেসিপিটি। যদিও আরও রেসিপিতে জানিয়েছি আমি কিভাবে তৈরি করেছি ছাগ বাটা, তারপরও বলে দিচ্ছি। জিরা, রসুন কুচি, তেজপাতা একসাথে নিয়ে তেলে মুচমুচি করে ভেজে পেস্ট তৈরি করে নিয়েছি। 5-7 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ঘ্রাণ ছড়াচ্ছে, খুব মজার। বন্ধুরা, মাংস সেদ্ধ হতে কম বেশি সময় লাগতেই পারে। বন্ধুরা, এভাবে আপনারা এবারের ঈদে কারেলির মাংস বা কুরুলের মাংস মানে সামনের রানের মাংস তৈরি করে নিতে পারেন খুব সহজেই। মাংসের নাম যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আমাদের রান্না রেডি। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।